শীতের সকালে আমরা জলখাবার বলি আর ব্রেকফাস্ট বলি, তো প্রায় দিন এটা ছুটি থাকলে বানিয়ে ফেলা হয়, সবাই মিলে একসঙ্গে খুব মজা করে খাওয়া হয়। তো ব্যাপারটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো চলো, আমরা আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজ বানিয়ে ফেলবো কড়াইশুঁটির কচুরি। আর কড়াইশুঁটির কচুরি বানাতে কি কি লাগছে বা আমি কি ভাবে বানাচ্ছি সমস্তটা তোমাদেরকে দেখাবো, একেবারে স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এখানে দেখো, কড়াইশুঁটি, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, বেশ সেন্ট হয় সেই কারণে, সিজন ওয়াইজ পাওয়াও যায়। আর একটু নুন, একটু চিনি নিলাম, অল্পখানি একটু জল দিলাম, দিয়ে এবার আমি করে নেব কি, হ্যাঁ, মিক্সিতে মিশ্রণটা করে নিয়েছি। মিশ্রণটা করে নেওয়ার পর এবার ওটাকে হালকা অল্প একেবারে 2 ফোঁটা মতো তেল দিয়ে কড়াইতে সেটা ভালো করে একটু জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটার বলবো না, এটাকে বলা যায় একটা পুর, যেটা আমি রেডি করে নিয়েছি, কড়াইশুঁটির পুর। তো আর এখানে দেখতে পাচ্ছ ময়দা মেখে রেখেছিলাম, নুন, তেল, একটু চিনি দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। আর এখন সেটাকে গোল গোল করে লেচি করে আর একটু লুচির আকার করে নিচ্ছি হাত দিয়ে নিয়ে তার মধ্যে এই দেখো একেবারে এখনো গরম, একদম মানে ধোয়া উঠছে এরকম পুর ভিতরে ভরে দিচ্ছি। এত সুন্দর লাগে যে খেতে, তোমরা আশা করি কেউ কেউ বানিয়েও ফেলেছো। তো আমার রেসিপিটা দেখলে তোমাদের অনেক সুবিধা হবে, কারণ খুব সাধারণভাবে আমি রেসিপিটা দেখাচ্ছি, একেবারে অল্প সময়ে কিভাবে বানিয়ে ফেলবে বা আরেকটু টেস্টি কিভাবে করবে। তো সমস্তটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পুরের সেন্টটা যে এত সুন্দর বেরিয়েছে কি বলবো তোমাদেরকে। আর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পুরটা হয়েছে, এতে কিন্তু বাচ্চাদের খেতে কোনোই অসুবিধা হবে না, কারণ মাত্র 2 কি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু চিনিও দিয়েছিলাম দেখেছো, সেই কারণে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা স্পাইসি ব্যাপার। আমার ছেলে কিন্তু খুব মজা করেই খায়, তো বাচ্চাদেরও দিতে পারবে আর বাড়ির বড়রা সকলেই খেতে পারবে। হালকা মশলা, তেল দেওয়া একটু আলু আর ফুলকপি তরকারি করে নিয়েছি। তো সমস্তটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর এইভাবে আমি একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি, ইচ্ছা করলে তোমরা ময়দা ছাড়া তেল দিয়েও বেলে নিতে পারো। আমার এখানে ময়দাটাতে সুবিধা হয় বেলতে, সেই কারণে ময়দা দিয়েই বেলে নিলাম। তো এরকম সুন্দর সুন্দর, মানে যে যেমন সুন্দর পারো আর কি গোল করতে, আমার তো গোলের আর চিড়ি নেই, কি বলবো তোমাদেরকে, দেখেই নাও। তো এইরকম ভালো যে যেমন পারো সুন্দর গোল গোল করে নিয়ে কচুরির শেপে এনে সেটাকে ভাজতে হবে। তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আমি, আর এরকম গোল গোল করে বেলার চেষ্টা করে নিয়েছি। তো এবার তেলটা গরম হওয়ার পালা, মানে জিভে জল চলে আসে, এত সুন্দর কচুরি যে লাগে খেতে। আর কিনে খেতে গেলে তো অল্প পরিমাণে হয়, আর বাড়িতে বানালে বেশ মানে গোনা নেই মাপা নেই এরকম খাওয়া দাওয়া করা যায়, সেই জন্য বেশি খাবারই। আর আমাদের বাড়ির সদস্য যেহেতু অনেকজন, তাই আমরা বেশিরভাগ সমস্ত জিনিস বাড়িতেই বানিয়ে ফেলি, আর বাড়িতে বানিয়ে ফেলি বলেই তোমাদের সঙ্গে শেয়ারও করে ফেলি। তো এখানে দেখো এরকম আস্তে আস্তে ডুবো তেলে লাল লাল করে ভেজে দেব, এরকম সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আর বেলার সময় বা পুর ভরার সময় খেয়াল রাখতে হবে যেন পুরটা বাইরে না বেরিয়ে যায়, তাহলে দেখতেও ভালো লাগে না আর ভালো করে ভাজাও যায় না। তো সুন্দর এরকম লাল লাল করে আমি কয়েকটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে দেওয়া, আমার এই সাধারণ চ্যানেলে দেওয়া যে রেসিপিগুলো আমি দেই, তো তোমরা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও, যাতে কিনা আমার দেওয়া ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারো। তো থ্যাংক ইউ, তোমরা আমার যে ভিডিওগুলো দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর দেখো, আমি অনেক সময় আমতা আমতা
মানে নানান ধরনের কিছু করে ফেলি, মানে বলতে পারি না সেইভাবে। তো এতদিন তোমরা আমাকে দেখছো বা আমার কথা শুনছো, আমার ভিডিও ওয়াচ করছো, সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এমন কিছু না গুছিয়ে বলাটাও তোমরা সহ্য করো বা তোমরা আমাকে ভালোবাসো, দেখো। তো দেখো এখানে আমি পরপর এরকম সুন্দর করে ভেজে নিচ্ছি, আর ভিতরটা একেবারে দুখোল হয়ে মানে ভাজা হচ্ছে, যে একেবারে দারুণ খেতে হয়। তো তোমরাও তোমাদের বাড়িতে এরকম সকালের জলখাবারে যদি এত সুন্দর খাবার বানিয়ে ফেলো, তো বাড়ির তো সবার মন খুশ হয়ে যাবে, আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসাও দেবে। পরিবারের সকলকে নিয়ে খুব খুব ভালো থাকো, সবাইকে ভালো ভালো খাবার খাওয়াও, শীতের মরশুমটা অনেক অনেক এনজয় করো, খুব ভালো থাকো। আর দেখো আমি এখানে ভাজাটা কমপ্লিট করে ফেলেছি, এবার তোমাদেরকে দেখিয়ে দেব ভিতরটা কেমন হলো। ওয়াও, কি ভালো সেন্ট বেরিয়েছে, কি বলবো তোমাদেরকে। মানে এবারে আমি একটা অল্প তেলে একটু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে একটা সবজি বানিয়েছি, ফুলকপি আর আলু, সঙ্গে দুটো মিষ্টি। কি বলবো, ওর বাবাকে দিয়ে নিয়ে, সবাইকে দিয়ে নিয়ে বাড়ির, মানে আমি নিজে খেতে পারলেই হয় আর কি। তো টাটা, বাই বাই, খুব ভালো থাকো আর বানিয়ে ফেলো চটাফট এই রেসিপিটা।